বাংলাদেশের ফিল্ডিং আমি হতাশ। ভাই মানে যে টার্গেট পারলে গেলে যেমন উইকেট আসলে জেতাটা কি সম্ভব? আমি মনে করি জেতা সম্ভব, কারণ সবচেয়ে বড় ব্যাপার যে এই মাঠে রান হয়। আজকেও রান খুব খারাপ হয় নাই। বাংলাদেশ যদি আরেকটু ভালো বল করতো তাহলে বাংলাদেশ হয়তো তাদেরকে আরও অন্তত 15 থেকে 20 রান আগে আটকাতে পারতো। বাট আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশে এখন স্টিল দে হ্যাভ আ গুড চান্স। প্রথম 10 ওভার খুব বেশি গুরুত্বপূর্ণ। প্রথম 10 ওভারে যদি বাংলাদেশ ম্যাক্সিমাম 1 উইকেট হারিয়ে যদি একটা ভালো স্টার্ট করতে পারে, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ হ্যাজ আ ভেরি গুড চান্স। লাস্ট 10 ওভার মানুষ খুব ভালোভাবে কামব্যাক করেছে আসলে। আপনি কি খুশি কিনা এই না, ডেফিনেটলি মানে শেষের দিকে অন্তত লাস্ট 2 ওভার্সে আমি দেখেছি যে শেষ ওভারটা মুস্তাফিজ দিলেন 4 রান। তার আগের ওভারেও আসলে যে খুব বেশি রান হয়েছে তা না, 4 হয়েছিল, কিন্তু তাসকিন আহমেদ তুলনামূলকভাবে ভালো বল করেছেন। শেষ 2 ওভারে 14-15 রান হয়েছে। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে এই 2 ওভারে যদি রানটা বাংলাদেশ যেভাবে আটকাতে পেরেছে সেরকমটা না হয়ে যদি এটা 25 বা 30 হয়ে যেত তাহলে কিন্তু দে উইল বি নিয়ার অ্যাবাউট 300। সো 300 ইজ ডেফিনেটলি আ ফিগার যেটা আপনাকে আন্ডার প্রেশার রাখবে। সেটা হয় নাই। 285 এর মধ্যে আমরা তাদের রাখতে পেরেছি। এবং অন্য ম্যাচেস যে দুটো আমরা দেখেছি কলম্বোতে যেগুলো হয়েছে তার তুলনায় কিন্তু এখানকার উইকেট আমার কাছে মনে হয় তুলনামূলকভাবে ব্যাটিং ফ্রেন্ডলি। সো এই দিক থেকে সুযোগ থাকবে এবং আউটফিল্ড ইজ ভেরি ফাস্ট, এটাও একটা ব্যাপার। যদি কোনো কারণে ডিউ ফ্যাক্টর হয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ব্যাটাররা কিছুটা হলেও কিন্তু অ্যাডভান্টেজাস সিচুয়েশনে থাকবে। মুস্তাফিজের বোলিং নিয়ে কি বলবেন? আসলে 40 ওভার আগে আমরা দেখছিলাম এক মুস্তাফিজকে, লাস্টের দিকে দেখলাম অন্য একটা মুস্তাফিজ। আগের দিনে একই রকম হয়েছিল। মুস্তাফিজের বোলিং মানে নিয়ে আমি আসলে খুব বেশি হ্যাপি না। মুস্তাফিজের কাছ থেকে যে ধরনের পারফরমেন্স এক্সপেক্ট করছি সেরকম পারফরমেন্স তিনি করতে পারছেন না। আফটার 40 আমার কাছে মনে হয়েছে তুলনামূলকভাবে অনেক বেটার ছিলেন। বাট বিফোর 40 মানে যেই সময়টা তাকে আসলে আনা হলো, ফার্স্ট চেঞ্জে আনা হয়েছিল, সেই সময়টা আমার কাছে মনে হয় যে মুস্তাফিজ কুড ডু আর মোর বেটার। কারণ ওদের যে 100 রানে 3 উইকেট যাবার পরেও শেষ পর্যন্ত তারা হচ্ছে 285 স্কোরবোর্ডে রাখলো এবং একই সাথে হচ্ছে সেঞ্চুরি দেখেছি আমরা, হাফ সেঞ্চুরি দেখেছি আমরা, আসালাঙ্কা এবং মেন্ডেসের যে ব্যাটিংটা দেখেছি, ওই মিডল ওভারগুলোতে মুস্তাফিজ আরও ইফেক্টিভ হলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জন্য, বাংলাদেশের ব্যাটারদের জন্য এবং এই সিরিজটা জয় করার জন্য পুরো টিমের জন্য আসলে কাজটা অনেক সহজ হতো। বাংলাদেশের ফিল্ডিং কেমন লাগলো? বাংলাদেশের ফিল্ডিং আমি হতাশ। বাংলাদেশের ফিল্ডাররা অনেক, আমার কাছে মনে হয়েছে গ্রাউন্ড ফিল্ডিংটা প্রপারলি হয় নাই, অনেকের বডি চলছিল না। আমি নাম উল্লেখ করবো না, বাট আমার কাছে মনে হয় ফিটনেস ওয়াইজ ক্রিকেটাররা টপ মার্কে নেই। ফিল্ডিং অনেক সময় দেখি, যেমন শ্রীলঙ্কা যেমন ফিল্ডিং দেখেছি প্রথম 2 ম্যাচে, সেদিক থেকে বাংলাদেশ একটু পিছিয়ে নাকি? না, অবশ্যই বাংলাদেশের ফিল্ডিং আমি বললাম তো মানে আপ টু দ্য মার্ক না। বাংলাদেশের ফিল্ডিংয়ের জন্য সবচেয়ে বড় যেটা হচ্ছে বডি মুভমেন্ট থাকতে হবে, অ্যাকুরেসি থাকতে হবে। ফিল্ডিং সাজানোর ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে কিছু কিছু জায়গায় মানে খারাপ ব্যাপার স্যাপার ছিল। সবচেয়ে বড় ব্যাপার যেটা বাংলাদেশের বোলিং যেভাবে আমি এক্সপেক্ট করেছি, আমি যদি স্পেসিফিকভাবে বলি যে রাইট লেন্থে বল হয় নাই, অনেক বেশি আপনার কি বলবো ফুল লেন্থ বল করা হয়েছে, অনেক বেশি লেগ সাইডে বল গেছে, অ্যাকর্ডিং টু দ্য ফিল্ডিং বোলাররা বল করতে পারেন নাই। এই ব্যাপারগুলো কিন্তু আজকে খুব বেশি ছিল, যেগুলো আগের 2 ম্যাচে ছিল না। বাংলাদেশ কিন্তু আগের 2 ম্যাচে অনেক মানে দারুণ বোলিং করেছিল এবং যে কারণে কিন্তু বাংলাদেশ তাদেরকে রেস্ট্রিক্টেড করতেও পেরেছিল অল্প রানের মধ্যে। সো আজকের ম্যাচে আমার কাছে মনে হয় যে কিছুটা হলেও বোলিং ডিপার্টমেন্ট আগের মতো করে রেসপন্স করে নাই এবং বোলাররা তাদের ফিল্ডিং যেভাবে সাজিয়েছে সেভাবে ডেলিভার করতে পারে নাই।